আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে মাউস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, তাই আজকের ক্লাসে আমরা মাউস নিয়ে আলোচনা করব। মাউস হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস। 1968 সালে আমেরিকার ইঞ্জিনিয়ার ডাগলাস কার্ল এঞ্জেলবার্গ প্রথম মাউস আবিষ্কার করেন। এটি প্রথমে একটি কাঠের বাস্কের ন্যায় বানানো হয়েছিল এবং এটিতে টিন ব্যবহার করা হয়েছিল। এটির ভিতরে দুটি চাকা থাকতো, সেটিকে সরিয়ে সরিয়ে এই মাউস ব্যবহার করা হতো। এটি থেকে একটি তার বেরিয়েছিল এবং ইঁদুরের মতো দেখাচ্ছিল। সেটি দেখে তিনি এটিকে মাউস হিসেবে নামকরণ করেন। পরে এই নামটি জনপ্রিয় হয়ে যায়। এই মাউসের দুটি ফুল ফর্ম আছে, এক ম্যানুয়ালি অপারেটেড ইউজার সিলেকশন ইকুইপমেন্ট, আরেকটি হলো মেকানিক্যালি অপারেটেড ইউজার সিঙ্গেল ইঞ্জিন। প্রথমে কম্পিউটার আবিষ্কার হলেও মাউস আবিষ্কার হয়নি। কিবোর্ড ব্যবহার করেই কম্পিউটার চালাতে হতো, সেই জন্য এই প্রসেসটি ছিল অনেক জটিল এবং শক্ত। কিন্তু মাউস আবিষ্কারের পর থেকে কম্পিউটারের ব্যবহার আরও সহজ হয়ে ওঠে। সময়ের সাথে সাথে মাউসেরও অনেক পরিবর্তন দেখা যায়। মাউসকে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে এখানে বিভিন্ন মত আছে। তাও কানেক্টিভিটি অনুযায়ী মাউসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক ওয়্যার মাউস বা তারযুক্ত মাউস, আর একটা হলো ওয়্যারলেস মাউস বা তারবিহীন মাউস। ওয়্যার মাউস হলো এই ধরনের মাউস সিপিইউর সাথে তার দ্বারা যুক্ত থাকে এবং এই মাউসের ভিতরেই ইলেকট্রনিক্সের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে এবং সেখান থেকেই শক্তি সরবরাহ করে। এর জন্য আলাদা করে ব্যাটারির প্রয়োজন হয় না। এই ধরনের মাউসগুলি নির্ভুলতার সাথে কাজ করতে পারে এবং এই মাউসের খরচও অনেক কম, তাই এই ধরনের মাউসগুলি বেশি জনপ্রিয়। ওয়্যার মাউসের মধ্যে আরেকটি মাউস হলো PS2 মাউস। এটি একটি জনপ্রিয় ওয়্যার মাউস। এটিতে সবুজ রঙের PS2 পোর্ট থাকতো, যেটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করা হতো। কিন্তু বর্তমানে USB মাউসের বেশি প্রচলন হওয়ার জন্য নতুন মাদারবোর্ডগুলিতে এই PS2 পোর্টই আর থাকে না। তবে এই মাউসগুলি অনেক দ্রুত গতিতে কাজ করতে পারত, কিন্তু মাদারবোর্ডে একটি মাত্র PS2 পোর্ট হওয়ার জন্য কোনো কারণে সেটি খারাপ হয়ে গেলে অনেক অসুবিধায় পড়তে হতো। USB মাউস কম্পিউটারের সবকটি মাউসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাউস হলো এই USB মাউস। আগে শুধু কিবোর্ড, জয়স্টিক, প্রিন্টার, মডেম প্রভৃতি USB দিয়ে কানেক্ট থাকলেও বর্তমানে USB মাউসও পাওয়া যায়। যেহেতু মাদারবোর্ডে অনেকগুলি USB পোর্ট কানেক্ট করার জন্য থাকে, তাই এটি যে কোনো পোর্টই কানেক্ট করা যায়। এবার আসছি ওয়্যারলেস মাউস নিয়ে। ওয়্যারলেস মাউস বা কর্ডলেস মাউস সিপিইউর সাথে যোগাযোগ করার জন্য কোনো তারের প্রয়োজন হয় না। যেহেতু এই মাউসে কোনো তার দ্বারা কানেক্ট থাকে না, তাই এই ধরনের মাউসে বৈদ্যুতিক শক্তির জন্য ব্যাটারির প্রয়োজন হয় এবং নিয়মিত ব্যাটারি পরিবর্তন করা ও ব্যাটারির খরচের জন্য এই মাউসকে অনেকে ব্যবহার করতে চায় না। ব্লুটুথ মাউস বর্তমানে ব্লুটুথ মাউস খুব জনপ্রিয় মাউসের মধ্যে একটি। এই মাউস খুবই উন্নত। এখন প্রায় প্রতিটি কম্পিউটারে ব্লুটুথ ইনবিল থাকে এবং ল্যাপটপগুলিতে তো ব্লুটুথ ইনবিল থাকেই। সেই জন্য কম্পিউটারের সাথে কোনো রকম পোর্টে কোনো কিছু ব্যবহার না করেই সহজেই ব্লুটুথ কানেক্ট করে এই মাউস ব্যবহার করা যায়। এবার আমরা মাউসকে সেন্সার বা মুভমেন্ট হিসাবে শ্রেণীবিভাগ করব। সেন্সার বা মুভমেন্ট হিসাবে শ্রেণীবিভাগ করলে প্রধানত 4 ধরনের মাউস পাওয়া যায়। 1 মেকানিক্যাল, 2 অপটিক্যাল, 3 অপটোমেকানিক্যাল, 4 জাইরোস্কোপিক মাউস। প্রথমে আসছি মেকানিক্যাল মাউসে। বহু বছর ধরে মেকানিক্যাল মাউসই ছিল কম্পিউটারের একমাত্র মাউস। এখনও বাজারে মেকানিক্যাল মাউস পাওয়া যায়। এই মাউসগুলি অনেক ভারী ও আকারে বড় হয়। যান্ত্রিক ত্রুটি এড়ানোর জন্য এই মাউস ঘন ঘন পরিষ্কার করতে হতো। তবে এই মাউসের কার্য সবসময় ঠিকভাবে কাজ করে না। অপটিক্যাল মাউস বর্তমানে আমরা যে মাউসগুলি ব্যবহার করি তার বেশিরভাগ মাউসই অপটিক্যাল মাউস। এই মাউসের সেন্সার খুবই উন্নত এবং ত্রুটিপূর্ণভাবেই কাজ করে। এই মাউসগুলি মেকানিক্যাল মাউসের মতো নিয়মিত পরিষ্কার করতে হয় না এবং এই মাউসগুলি হালকা ও আকারে হাতের মাপেই হয়। অপটোমেকানিক্যাল এই ধরনের মাউসগুলি মেকানিক্যাল মাউসের মতোই সিমিলার, কিন্তু এতে অপটিক্যাল সেন্সার থাকে। এই মাউসগুলি গঠনগত দিক থেকে বল মাউস বা মেকানিক্যাল মাউসের মতোই বানানো। জাইরোস্কোপিক মাউস এই মাউসগুলির সেন্সার ট্র্যাক করার জন্য কোনো পিস্টের দরকার হয় না, অর্থাৎ
আমরা সাধারণ মাউস যেমন টেবিলে বা কোনো কিছুর ওপরে রেখে ইউজ করি, এক্ষেত্রে জাইরোস্কোপিক মাউসের কোনো কিছু পৃষ্ঠের দরকার হয় না, এগুলি রিমোটের মতোই ব্যবহার করা যায়। এছাড়াও বর্তমানে অনেক ধরনের মাউস ব্যবহার করা হয়, যেমন গেমিং মাউস, টাচ মাউস, ট্র্যাকবল মাউস, টাচপ্যাড মাউস, স্টাইলাস অর পেন মাউস, 3D মাউস, ভার্টিক্যাল মাউস, এয়ার মাউস, থাম মাউস, রেক্টো বা ভিন্টেজ মাউস এবং রিং মাউস। এবার আমরা মাউসের কি কাজ সেটি জানব। মাউস সাধারণত পয়েন্টার হিসাবে ব্যবহার করা হয়। এটি দিয়ে মেনু কমান্ড নির্বাচন, আইকন সরানো ও পরিবর্তন করা, প্রোগ্রাম শুরু করা ও বিকল্প মেনুর কাজ করার জন্য ব্যবহার করা হয়। বর্তমানে আমরা যে মাউসগুলি ব্যবহার করে থাকি তার বেশিরভাগ মাউসগুলি অপটিক্যাল মাউস, যার নিচে এলইডি লেজার লাইট থাকে এবং এই লাইটটি সেন্সার হিসেবে কাজ করে। এই সেন্সারটি যাতে ভালোভাবে কাজ করে সেই জন্য এর নিচে মাউস প্যাডের ব্যবহার করা হয়। একটি সাধারণ মাউসে সাধারণত 3টে বাটন থাকে, লেফট বাটন, রাইট বাটন এবং স্ক্রল বাটন। লেফট বাটনকে আমরা প্রাইমারি কি বলি এবং রাইট বাটনকে আমরা সেকেন্ডারি কিও বলে থাকি। এবার আমরা মাউসের ব্যবহার সম্পর্কে জানব। একটি কম্পিউটারকে সঠিকভাবে কন্ট্রোল করতে গেলে মাউসের সঠিক ব্যবহার অবশ্যই জানা প্রয়োজন। আমরা অনেকেই এখনও মাউসের সঠিকভাবে ব্যবহার জানি না। মাউসের দ্বারা যে অপারেশন বা ইভেন্টগুলি হয়ে থাকে সেগুলি হলো পয়েন্টিং বা সিলেক্টিং, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক, ট্রিপল ক্লিক, ড্র্যাগিং, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, স্ক্রলিং, স্ক্রল ক্লিক অ্যান্ড মাউস ওভার। এবার আমরা প্রত্যেকটি অপারেশন বা প্রত্যেকটি ইভেন্ট প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে দেখব। পয়েন্টিং বা সিলেক্টিং বলতে সাধারণত কোনো আইকন বা কোনো কিছু মেনু বা কোনো কিছু অপশান নর্মালি সিলেক্ট করা। জাস্ট আমরা যখন লেফট ক্লিক বা লেফট বাটনটাকে প্রেস করব সেটিই হচ্ছে পয়েন্টিং। এবার আসছি সিঙ্গেল ক্লিক। সিঙ্গেল ক্লিক বলতে আমরা জেনারেলি যেটা বুঝি সেটা হচ্ছে লেফট বাটনকে বা প্রাইমারি কিকে প্রেস করা, অর্থাৎ আগের মতোই পয়েন্টিং করাই হচ্ছে সিঙ্গেল ক্লিক। যেমন এখানে আমরা কোনো কিছু অপশান সিলেক্ট করছি। এবার আসছি ডাবল ক্লিক। ডাবল ক্লিক হলো লেফট বাটনকে পরপর দুবার প্রেস করা। যেমন ডেস্কটপে আমরা কোনো কিছু ওপেন করতে গেলে পরস্পর দুবার প্রেস করতে হয়, এইভাবে। এবার আসছি ট্রিপল ক্লিক। ট্রিপল ক্লিক সাধারণত কোনো প্যারাগ্রাফ সিলেক্ট করতে আমাদের ট্রিপল ক্লিক কাজে লাগে। যেমন ধরুন আমরা এমএস ওয়ার্ড খুললাম, এখানে এই যে প্যারাগ্রাফটা আছে এটিকে 3বার প্রেস করলেই আমাদের ট্রিপল ক্লিকের মাধ্যমে প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যায়। এবার আসছি ড্র্যাগিং। ড্র্যাগিং হলো মাউসের লেফট বাটনটিকে প্রেস করে আপনি মাউস মুভমেন্ট করলেই সেটি ড্র্যাগিং হয়। এখানে আমরা এমএস পেন্ট খুলে পেন্সিল সিলেক্ট করে লেফট বাটন প্রেস করে যে মুভমেন্টটা করছি সেটি হলো ড্র্যাগিং। ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখানে দেখুন একটি ফাইল বা ফোল্ডারকে আমি লেফট বাটনটি প্রেস করে এই ফোল্ডারটির ওপর ছেড়ে দিলাম, এটি হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কপি বা মুভ করা যায়। স্ক্রলিং। মাউসের যে স্ক্রল বাটন বা স্ক্রল হুইল থাকে সেটি ওপর নিচে করলেই সেটি স্ক্রলিং হয়। আমরা এমএস ওয়ার্ডে এই স্ক্রলিংটা দেখে নেব। স্ক্রল ক্লিক। অনেকেই এই বাটনটির কাজ জানে না। স্ক্রল ক্লিক হলো মাউসের যে স্ক্রল হুইল আছে সেটিকে প্রেস করলেই স্ক্রল ক্লিক হয়। ইন্টারনেট খোলার সময় দেখুন আমি একটা লিঙ্কে স্ক্রল ক্লিক করছি, নতুন ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। আবার ট্যাবটিকে ক্লোজ করার জন্য আমি ক্লোজ আইকনে না ক্লিক করে ডাইরেক্ট স্ক্রল ক্লিক করছি, অফ হয়ে যাচ্ছে। এটি হলো স্ক্রল ক্লিক। এরপর আসছি মাউস হোভার। মাউস হোভার হলো জাস্ট মাউস পয়েন্টারটাকে আপনি কোনো আইকন বা অপশানের ওপর নিয়ে গেলে যেই ইভেন্টটি হয় সেটি হলো মাউস হোভার। দেখুন আমি এখানে ইন্টারনেট খুলেছি এবং কোনো মেনুর ওপরে আমি মাউসটা নিয়ে যাচ্ছি এবং সাথে সাথে অন্য কিছু অপশান খুলে যাচ্ছে, এটি হলো মাউস হোভার। তো এইভাবে মাউসকে ব্যবহার করে আমরা কম্পিউটারে আরও দ্রুত গতিতে কাজ করতে পারি। তো যাই হোক, আশা করব আজকের ক্লাস থেকে মাউস সম্পর্কে আপনারা অনেকটাই জানতে পেরেছেন।
আজকের ক্লাসের প্রশ্নগুলি হলো: মাউস কে আবিষ্কার করেন? মাউসের ড্র্যাগিং কিভাবে করা হয়? সেকেন্ডারি কি কাকে বলে? জাইরোস্কোপিক মাউসের কাজ কি? ট্রিপল ক্লিকের কাজ কি? এই প্রশ্নগুলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টেও জানাতে পারেন অথবা আমাদের নিচে দেওয়া মেল আইডিতেও মেল করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা, ধন্যবাদ।